আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। আমরা আজও দেখলাম মার্কেট নেগেটিভ। আমাদের হৃদয়ের রক্তক্ষরণ আবারও যেন বেড়ে যাচ্ছে। সবাই প্যানিক ফিল হচ্ছেন। প্যানিক ফিল না হয়ে রিকোয়েস্ট করব, ধৈর্য ধারণ করুন। এবং একটি কথা বলবো, যেটি না বললে নয়। এই চ্যানেলটি শুধুমাত্র সাধারণ কিছু বিনিয়োগকারীর উপকারার্থে আমি পরিচালনা করি। কিছু শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা আমাকে অত্যন্ত রিকোয়েস্ট করেন, ভালোবাসেন, তাদের কারণে আমি এই চ্যানেলটি ওপেন করেছি এবং শত ব্যস্ততার ভিতরেও আমি এই কার্যক্রমটি অব্যাহত রেখেছি। তাই আপনার ভালো নাও লাগতে পারে, আপনি আমার থেকে অনেক ভালো জ্ঞানী অ্যানালিস্ট হতে পারেন। আপনার যদি ভালো না লাগে, আমি রিকোয়েস্ট করব আপনি ভিডিওটি দেখেন না। আপনার যদি আমার থেকে ভালো জ্ঞান থাকে, তাহলে আপনি সাধারণ বিনিয়োগকারীর জন্য এগিয়ে আসুন। একটি ভিডিও তৈরি করে আপনার প্রেডিকশন, আপনার দিক নির্দেশনা প্রদান করুন। অযথা কাদা ছড়াছড়ি করে সমাজ তথা কারোর মনে আঘাত দিবেন না। একটা কথা মনে রাখবেন, একটি আঙুল যদি আপনি অন্যের দিকে দেখান, আপনার 4টি আঙুল কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। আমি আমার ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি একটি পথ প্রদর্শক হিসাবে, একটি গাইডলাইন হিসাবে। টেকনিক্যাল সবসময় কাজ করে না, এবং সঠিকভাবে যদি করা যায় অনেক অংশে কাজ করে। সেটি আপনারা প্রমাণ পেয়েছেন যারা আমার সাথে আছেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখছেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তুলে ধরব, আলোচনা করব, যেটি কেউ আপনাদের বলবে না। বহুত সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিও দেখবেন, অনেক অ্যানালিস্ট তাদের অ্যানালাইসিস উপস্থাপন করে থাকেন, কিন্তু আজকের এই কথাগুলো আমার মনে হয় না কেউ আপনাদের বলবে। এবং অনেক কিছু টিপস, অনেক কিছু শিক্ষণীয় বিষয় আজকের ভিডিওতে থাকছে। ভিডিওটি একটু বড় হতে পারে, ধৈর্য ধরে দেখবেন যদি সময় থাকে। যদি সময় না থাকে তাহলে 2 দিন ছুটি আছে, যে সময় পান সে সময় আপনি ঠান্ডা মাথায় দেখবেন। অবশ্যই মার্কেট সম্পর্কে এবং এখান থেকে কিছু ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আপনার মনের মধ্যে যে প্রশ্ন জাগছে মার্কেট নিয়ে, সামনের দিনগুলো কিভাবে যাবে সে বিষয়ে আপনি একটি ক্লিয়ার একটি দিক নির্দেশনা পেয়ে যাবেন। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনাতে চলে যাই। তবে যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনি মার্কেটের ইনফরমেশন এবং বিভিন্ন রকম টিপসের ভিডিও পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটের কী পরিবর্তন ঘটেছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 33টি শেয়ার পজিটিভ, 305টি শেয়ার নেগেটিভ, 43টি শেয়ারের কোনো পরিবর্তন হয় নাই। দিন শেষে আমরা 40.9 প্রায় 41 পয়েন্ট মাইনাস করে মার্কেট 4886 পয়েন্টে অবস্থান করছে। আমাদের লেনদেন আজকে হয়েছে 364 কোটি, গতকাল ছিল 405 কোটি। 23 পয়েন্ট মার্কেট মাইনাস হয়ে 26 কোটি প্লাস হয়েছিল। আমি আমার গতদিন অ্যানালাইসিসে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়েছিলাম। আমি প্রত্যেক দিনের ভিডিওতে আমি আপনাদের পরের দিন কি হবে সে ধরনের একটি সম্ভাব্য দিক নির্দেশনা প্রদান করেছি, আপনারা দেখেছেন। আমি আমার গতদিন অ্যানালাইসিসে বেশ কিছু জিনিস তুলে ধরেছিলাম, যে জায়গাগুলো আপনারা যারা দেখেছেন অবশ্যই তার কিছু সত্যতা প্রমাণ পেয়েছেন। তাই সেই বিষয়গুলো আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। যদি কারোর মন চায় আমার ভিডিও 25 তারিখ থেকে, এখান থেকেই প্রত্যেক দিনের ভিডিও আপনার 16 তারিখ থেকে শুরু করে, আমি আর পিছিয়ে যেতে বলবো না, 16 তারিখ থেকে শুরু করে আজকের তারিখ 4 ডিসেম্বর পর্যন্ত মন চাইলে দেখে আসবেন। এবং সেক্টরগুলোর অবস্থা তত ভালো দেখছি না। প্রত্যেকটি সেক্টর নেগেটিভ সিগন্যাল দিয়ে দিন শেষ করেছে, সপ্তাহ শেষ করেছে। তো একটি কথা আমরা সবাই জানি, একটি চলিত ভাষায় কথা আছে যে কান টানলে মাথা আসে। আমাদের মার্কেটের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আমাদের সেক্টরগুলোর অগ্রগতির সাথে সাথে আমাদের মার্কেট
সামনে দিয়ে এগিয়ে যায়। সেক্টরের পরিবর্তনের সাথে সাথে কিন্তু শেয়ারের পরিবর্তন আসে, শেয়ারেরও স্টপ লস নিতে হয়। স্টপ লসের অনেকগুলো স্টেপ আছে, বিভিন্ন কারণে স্টপ লস যেমন নিতে হয়, আবার এন্ট্রিও নিতে হয় পরিবর্তনের সাথে সাথে। তো আমাদের এই সেক্টরগুলোর পরিবর্তনের সাথে সাথে কিন্তু মার্কেটের পরিবর্তন হয়। সেজন্য যেমন কানটানলি মাথা আসে, তেমনি এই শেয়ার মার্কেটে আমি মনে করি সেক্টরগুলোর পরিবর্তনের সাথে সাথে মার্কেটে একটি আমূল পরিবর্তনও ঘটে থাকে। তো আমাদের সেক্টরগুলো একটি কারেকশনে চলে গেছে। মার্কেটের সাথে সাথে সেক্টরগুলোর যদি একটি সাপোর্ট পেয়ে যায়, একটি ভালো ক্যান্ডেল ক্রিয়েট করে, সাপোর্ট লেভেল থেকে যদি ঘুরে যায়, আমাদের মার্কেটও সেই সাথে সাথে ঘুরে যাবে। তাই মার্কেটের সাথে সাথে সেক্টরের দিকে একটু দৃষ্টিপাত করবেন। সর্বপ্রথম আমরা দেখি প্রাইস অ্যাকশন, অর্থাৎ ক্যান্ডেল স্টিকটি কী অবস্থানে রেখেছে এবং কী করেছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি মিডিয়াম সাইজের বেয়ারিশ ক্যান্ডেলটি অবভিয়াসলি নেগেটিভ। ক্যান্ডেলটির শুরু থেকে শেষ পর্যন্ত শুরুতেই একটু পজিটিভ হবার চেষ্টা করেছিল, উপরে আমরা একটু শ্যাডো দেখতে পাচ্ছি। তারপরে আমরা দিনের শেষে দেখতে পেলাম প্রায় 41 পয়েন্ট মাইনাস করে মার্কেট 4886 অবস্থান করছে এবং ক্যান্ডেলটি একটি নেগেটিভ ক্যান্ডেল করে একটি মিডিয়াম সাইজের বেয়ারিশ ক্যান্ডেল করে দিন শেষ করেছে। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ। তবে নেগেটিভের পরও কিছু কথা আছে। তবে ক্যান্ডেলটির এই নেগেটিভনেসের পিছনে আমার কাছে পজিটিভের কিছু গন্ধ আমি পাচ্ছি, সেই বিষয়ে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সামনে উপস্থাপন করব। তো সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও ক্যান্ডেলটির একটু সন্দেহ আছে, পজিটিভনেস হওয়ার পসিবিলিটি আছে রবিবারে। সেই বিষয়গুলো আমরা দেখব পর্যায়ক্রমে, বিভিন্ন টুলস এবং অবস্থান বিজে আসলে সেটি কত গ্রহণযোগ্যতা পাবে। অবস্থানের দিক থেকে যদি দেখি তাহলে অবস্থানটি নেগেটিভ, কারণ আমাদের মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটি ছিল সেই ভ্যালুটি কতদিন বলেছিলাম এটি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, এটি আমাদেরকে সাপোর্ট ছিল, সেটি আজকে ভেঙে বেরিয়ে গেছে। এটি একটি বড় নেগেটিভনেস আমাদের দেখিয়েছে। এবং আমাদের যে সাপোর্ট আমরা কতদিন বলেছিলাম 4915 থেকে 4940, সেই জায়গাটি কিন্তু আমাদের মার্কেট ভেঙে বেরিয়ে চলে এসেছে। এটি ছিল আমাদের একটি সাপোর্ট জোন। এই এলাকা থেকে আমরা বলেছিলাম যে এটা আমাদের একটি সাপোর্ট ছিল। এখানে মার্কেট গতকাল দাঁড়িয়েছিল, আজকে সেই জায়গাটি মার্কেট ভেঙে নিচে নেমে এসেছে, অর্থাৎ দুইটি সাপোর্ট জোন ভেঙে গেছে। একটি হলো মুভিং অ্যাভারেজ, আর আমাদের গতকাল কিছু ছিল 4915 থেকে 4940, সেটা ভেঙে মার্কেট চলে এসেছে। এখন আমাদের নেক্সট সাপোর্ট কোথায় হবে এই বিষয়টা আমরা দেখব। তো সেই দিক থেকে ক্যান্ডেলটি অবস্থান আমরা পজিটিভ বলতে পারছি না, ক্যান্ডেলের অবস্থানটি নেগেটিভ অবস্থানে দাঁড়িয়ে আছে। এখন আসুন সাপোর্ট, তাহলে এই সাপোর্ট যখন ভেঙে গেছে তাহলে আমাদের নেক্সট সাপোর্ট কোথায় হবে। এর গত 2 দিনও আমি আপনাদেরকে বলেছি, তারপর আজকেও আপনাদেরকে আমি বলছি। নেক্সট সাপোর্ট যেহেতু আমাদের পরপর দুটি ভেঙে ফেলেছে, তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট হবে 4866 থেকে 4820। এই জায়গাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটি আমি আপনাদেরকে বলেছি প্লাস মাইনাস আসলে অ্যাকুরেট। আমি বারবার বলছি যে আশপাশ, এই জায়গাটার আশপাশে থাকবে। এই জায়গা থেকে আমাদের 66 এই এলাকাটি আমাদের এখন সাপোর্ট জোন হিসেবে আমরা দেখব। তাহলে আমাদের নেক্সট সাপোর্ট জোন থাকতেছে 4866 থেকে 4820, এই লেভেলটি আমাদের জন্য এখন সাপোর্ট জোন হয়ে রইল। নেক্সট তাহলে রেজিস্ট্যান্স কোথায় হবে। এখন রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে আমাদের রেজিস্ট্যান্স এখন যে মুভিং অ্যাভারেজের ভ্যালু ছিল সেটি আমাদের এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। সাপোর্ট ছিল, সাপোর্ট ভেঙে গেছে, এখন সেটি আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। 4832 এটি আমাদের এখন রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্স। এবং আমাদের এই যে সাপোর্ট জোনটা ছিল গতকালকে 4915 থেকে 4940, এই জোনটি আমাদের এখন সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন হিসাবে থাকবে। যেটি আমাদের সাপোর্ট ছিল সেটি আমাদের এখন রেজিস্ট্যান্স হয়ে থাকবে। তারপরে আমাদের থাকবে হরিজেন্টাল যে জায়গাটি, আমি আপনাদেরকে বারবার বলতেছি এই চ্যানেলটি আমাদেরকে ভেঙে বেরোতে হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল ধরেছে মার্কেট, এটা ভেঙে বেরোতে পারছে না। তো এই লেভেলটি আমাদেরকে ভেঙে বেরোতে হবে।
আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই সাপোর্ট জোনের সাথে সাথে আরেকটি বিষয় আমার কাছে খুবই চমৎকার বিষয় মনে হয়েছে, সেটি হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখানে কিন্তু একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপে থেকে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। ছোটোখাটো একটা কারেকশন আমরা হয়তোবা হতে দেখব। 4800 থেকে 4847, এটা আমি একটু কালারটা পরিবর্তন করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কালারটা হলুদ করে দিই। এটি আমাদের একটি ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি যেটা আমরা জানি। তো আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্ট জোনের মধ্যেই আমাদের কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা পড়ে গেছে। আমরা দুইটি পজিটিভ জায়গা আমরা এই জোনটার মধ্যে দেখতে পাচ্ছি। প্রথমত হলো আমরা একটি সাপোর্ট জোন, যেটি একটি গোল্ডেন কারেকশন জোন বলবো। এই জোনটা কিন্তু খুবই চমৎকার একটি জোন, গোল্ডেন কারেকশন জোন, যেটি 4866 থেকে 4820, এটি কিন্তু গোল্ডেন কারেকশন জোন। সেই গোল্ডেন কারেকশন জোনের একটি কারেকশন হতে পারে সম্ভাব্য একটি জোন। সেই জোনের মধ্যে আমরা একটি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি 4800 থেকে 4847 এই আশপাশ, এই ঘরটার মধ্যে আমাদের একটি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়ে গেছে। তো সেদিক থেকে আমরা দুইটি পজিটিভ দিক এখানে দেখতে পাচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট আগামী সপ্তাহে কি হবে সেটা পরের কথা, তবে রবিবারে মার্কেটের এই অবস্থানে থেকে একটা ছোট্ট পজিটিভনেস আমরা হয়তো দেখতে পাবো। হয়তোবা এখান থেকে একটা ছোট পজিটিভ ক্যান্ডেল হয়তোবা আমরা এখানে দেখতে পারি। এখন সেটা কতটুকু স্টে করবে দেখার বিষয় তারপরে। এখন এটা যে 100% হবে তা কিন্তু নয়। আমি আমার টেকনিক্যাল যে বিষয়গুলো দেখছি সেই দৃষ্টিকোণ থেকে এ ধরনের একটি পসিবিলিটি আছে। এইখানে যেহেতু আমাদের সাপোর্ট জোন পড়েছে এবং এফভিজি আছে, সেই দৃষ্টিকোণ থেকে এখান থেকে হয়তোবা মার্কেট একটু বাড়ি খেয়ে হয়তোবা কোনো একটি হ্যামার অথবা স্পিনিং টপ এ ধরনের একটি ক্যান্ডেল হতে পারে। আর যদি এ ধরনের পজিটিভ কোনো ক্যান্ডেল, বুলিশ কোনো ক্যান্ডেল, নিচে শ্যাডো উপরে বডি, এ ধরনের ক্যান্ডেল যদি করে রবিবারের দিন শেষ করতে পারে, তাহলে আশা করতে পারি যে মার্কেট আরও কয়েকদিন এখান থেকে সামনে যাবে। তবে মার্কেটের সার্বিকভাবে যেটা বলবো, সার্বিকভাবে মার্কেটের নিম্নগামী প্রবণতা এখনও পর্যন্ত স্ট্রং আছে। মার্কেট যে এখান থেকে বুম বুম হয়ে যাবে সে ধরনের কোনো সিগন্যাল আমি দেখতে পাচ্ছি না। আমরা এই সপ্তাহে মার্কেট নেগেটিভ দেখতে পাইছি পুরো সপ্তাহে। তো সেই নেগেটিভনেসের ভিতরেও একটি পজিটিভ একটি গন্ধ আমি দেখতে পাচ্ছি। তো আগামী সপ্তাহে পুরো মার্কেটের শেষ না হওয়া পর্যন্ত আমরা সঠিক বলতে পারবো না যে আসলে মার্কেট আমাদের ঘুরছে কি ঘুরছে না। যে কোনো সময় মার্কেট এখান থেকে একটি পরিবর্তন আসতে পারে। তো আমাদের এই জায়গাগুলো যদি মার্কেট ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের আরও বড় একটি জায়গায় আমাদের মার্কেট যেতে পারে। সেটি হলো এই এলাকাটি আমাদের আসার সম্ভাবনা তার আছে, যেটি আমরা 4600 দেখেছিলাম এর আগে একবার ঘুরে গেছে। তো এখন এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গায় দেখি আগামী সপ্তাহে মার্কেট কী ধরনের বিহেভ করছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভলিউমের ব্যাপারটি আমি আপনাদের বলেছি যে ভলিউমটা ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আসলে আমি একটু ভিন্ন মাত্রায় কথা বলি, যে জিনিসটা আমি আপনাদের সামনেই শুধু উপস্থাপন করেছি, আপনারা দেখেছেন। গতদিন ভলিউমটা আমাদের কাছে পজিটিভ ছিল না, নেগেটিভ ছিল। আজকের ভলিউমের সেই দিক থেকে, সেই অবস্থান থেকে আমার কাছে ভলিউমটা পজিটিভ মনে হয়েছে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুসারে ভলিউম আমাদের কমে গেছে। অনেকে হয়তো বলবেন যে ভলিউম তো ভাই বৃদ্ধি পায়নি, ভলিউম কমে গেছে, মার্কেটে ভলিউম কন্টিনিউ কমছে। আজকে 41 কোটি কমে গেছে টার্নওভার, সেদিকে পজিটিভ কীভাবে? ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি প্রাইস কমে সাথে সাথে ভলিউম কমে, সেটি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। পরের দিন পজিটিভ হওয়ার একটি প্রবাবিলিটি থেকে যায়। সেই দৃষ্টিকোণ থেকে ভলিউমটা আজকের জন্য পজিটিভ। এমএসিডি এবং হিস্টোগ্রামের যে আলোচনাটি, এটি তো আপনারা দেখেছেন। এই বারটি যতক্ষণ পর্যন্ত গাঢ় সবুজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেলারদের কন্ট্রোলে মার্কেট রয়ে গেছে। আমরা গত 30 নভেম্বর থেকে সেলারদের ফুললি কন্ট্রোলে চলে গেছে, এখনও পর্যন্ত সেলারদের কন্ট্রোলে আছে। আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল রেখাটিও মুখ ঘুরিয়ে দিয়েছে এবং এই বারগুলি ক্রমান্বয়ে জিরো লাইনের দিকে আসতেছে। এখন এই বারগুলি যদি
এখান থেকে সবুজ বার করে বড় বারে পরিণত না হয়, তাহলে এই বারগুলি ক্রমান্বয়ে এ ধরনের লাল বারে পরিণত হয়ে যাওয়ার যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, হয়তোবা সে ধরনের কর্মকাণ্ড ঘটতেও পারে, অসম্ভব কিছু নয়। মার্কেটের নিম্নগামী প্রবণতা অতি স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। তবে চলার পথে ছোটোখাটো পরিবর্তন, ছোটোখাটো রেস্ট হয়ে থাকে। মার্কেট ওঠার সময় যে সময় ওঠে সে সময় ছোটোখাটো ব্রেক দেয়, পড়ার সময় কিন্তু ছোটোখাটো ব্রেক দিয়ে পড়তে থাকে। তো সেই দিক থেকে মার্কেটের বড় পরিবর্তন আসতে হলে এই বারটি সবুজ বারে হতে হবে এবং একটি বার থেকে, গত দিনের বার থেকে পরের দিনের বারটা বড় হতে হবে। ক্লিয়ারলি যেটি আপনারা যদি দেখেন এই রকম বার হতে হবে, অর্থাৎ এই ধরনের বার হতে হবে, হালকা সবুজ থেকে গাঢ় সবুজ বারে পরিণত হতে হবে এবং বড় হতে হবে। তাহলে আমরা ক্লিয়ার একটি সিগন্যাল পাবো যে মার্কেট আমাদের একটি ভালো বুল সিগন্যাল দিয়েছে। তার আগে আমরা মার্কেটের এই অবস্থানে এই টুলসের ভাষ্য অনুসারে বলতে পারছি না যে মার্কেটের স্ট্রংলি দিকে যাচ্ছে। মার্কেট ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে, সেটি আমরা এই টুলসের ভাষ্য অনুসারে দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আরএসআইয়ের জায়গাটি আমি বলেছি মন্দের ভালো। আরএসআই এখনও পর্যন্ত 40-এর উপর আছে। 40-এর উপরে যদি যতক্ষণ আছে ততক্ষণ আমরা বলতে পারি যে আরএসআই এখান থেকে 60-এর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। 50 থেকে 60 আপ ট্রেন্ডের সিগন্যাল বহন করে এবং 40 থেকে 60 স্ট্যান্ডার্ড। তো আমরা এখনও মন্দের ভালো স্ট্যান্ডার্ডের মধ্যে আছি। 40-এর নিচে নেমে গেলে আরএসআই আবারও 30-এর গায়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যে আরএসআই এখান থেকে সামনে যাবে। তো আরএসআই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা এখানে কাল বিলম্ব না করে আমরা আমাদের আরও দুটি বিষয় অন আওয়ার এবং উইকলি দেখে আমরা ভিডিওটি শেষ করব। আমরা ফার্স্টে অন আওয়ার টাইম ফ্রেমটা দেখব। অন আওয়ার টাইম ফ্রেমে আমি আমার গত দিনের যে ক্যান্ডেলটি ছিল সেটি বলেছিলাম যে এই ক্যান্ডেলটি বলে দিচ্ছে যে আজকের মার্কেট নেগেটিভ হবে। এর আগের দিনের ক্যান্ডেলের বলে দিয়েছিল যে মার্কেট পজিটিভ হবে। আজকের গতদিনের সেই ক্যান্ডেল বলেছিল, আমি বলেছিলাম যে এটি একটি ইনভার্টেড হ্যামার, এ ধরনের ক্যান্ডেল হলে পরের দিন নেগেটিভ সম্ভাবনা বেশি থাকে। আজকে সেম একটি ক্যান্ডেল করেছে ইনভার্টেড হ্যামার, কিন্তু এই ক্যান্ডেলের পজিটিভনেসটা একটু বেশি দেখতে পাচ্ছি। তার বডিটি সবুজ, ওপরে শ্যাডো। তো সেদিক থেকে এখানে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করলেও এখনও পর্যন্ত তারা দিন শেষে টিকে রয়েছে এবং এই ধরনের ক্যান্ডেল সাপোর্টের কাছাকাছি, আমি বলবো প্রায় সাপোর্টের কাছাকাছি এসেছে। তাই আগামী রবিবারে হয়তোবা এই ক্যান্ডেলের যারা এসেছিল তারা এখনও পর্যন্ত স্ট্রং আছে এবং যারা বেরিয়ে গেছে হয়তোবা তারা আবার স্ট্রং ভূমিকা এসে এই সাপোর্টকে অনার করে হয়তোবা এই সাপোর্টের কাছে এসেই বাড়ি দিয়ে এখান থেকে হয়তো মার্কেটকে পজিটিভ করতে পারে। তো সে ধরনের পরিস্থিতি হয় তাহলে আমরা কেউ অবাক হব না। আশা করা যায় এই সাপোর্টকে মার্কেট অনার করবে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে থেকে মার্কেট একটি ছোট্ট পরিবর্তন হলেও আমাদের দেখাবে। তো সেদিক থেকে অন আওয়ার টাইম ফ্রেমে আমাদের একটি পজিটিভ হওয়ার একটি সিগন্যাল প্রদান করছে। নেক্সট আমরা দেখব উইকলিতে আমাদের মার্কেট সপ্তাহ শেষে কী ধরনের সিমটম রেখে শেষ করেছে সেই বিষয়টা আমরা একটু দেখে ভিডিওটি শেষ করব। সপ্তাহ শেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের গত সপ্তাহের যে জায়গাটি ছিল তার উপরে আমাদের যেতে পারে নাই এবং গত সপ্তাহের ক্যান্ডেলের নিচে কিন্তু আমাদের আজ এই সপ্তাহের ক্যান্ডেল যায় নাই, এখনও পর্যন্ত তার কন্ট্রোলের মধ্যে আছে। তো সেদিক থেকে আশা করা যায় যে নিচে যেহেতু আমাদের একটি ইম্পর্টেন্ট সাপোর্ট জোন এফভিজি আছে, তো এখান থেকে তার আগামী সপ্তাহে পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনাও আসতে পারে। আমরা অন্যান্য টুলসের যদি দৃষ্টিকোণ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমএসসিটির যে সিগন্যালটি এটি অত্যন্ত অন্তর্নিহিত সিগন্যাল প্রদান করে। আমাদের মার্কেট পরপর 2টা সপ্তাহ হালকা লাল হয়েছে। এই সিগন্যালটি প্রদান করছে যে এখানে পুরো সপ্তাহভর বায়রা সেলারদের যে প্রতিযোগিতা হয়েছে অন্তর্নিহিতভাবে এখানে বায়রাররা আসার ট্রাই করছে। তো সেদিক থেকে আশা করা যায় এই কালার যদি অব্যাহত থাকে আগামী সপ্তাহে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনাটাই আছে। আমাদের এই টুলসটি সে ধরনের সিগন্যাল প্রদান করছে। আরএসআইও আমরা সাপ্তাহিকভাবে দেখতে পাচ্ছি 40-এর উপরে আছে। তো সেদিক থেকে আশা করা যায় এই সাপোর্ট জোনের নিচে যদি মার্কেট না আসে
হয়তো বা আগামী সপ্তাহে মার্কেট আমাদের পজিটিভ থাকতে পারে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে শুরুটা কীভাবে হচ্ছে এবং পুরো সপ্তাহ শেষে মার্কেট কোন ধরনের বিহেভ আমাদের দেখাচ্ছে, তারই উপরে আমরা বুঝতে পারবো যে আমাদের মার্কেটের এই সিমটমগুলো আসলে রিয়াল ছিল নাকি ফেক ছিল। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, মার্কেটের নিম্নগামী প্রবণতা এখনও পর্যন্ত স্ট্রং রয়ে গেছে। ছোটোখাটো পজিটিভ, ছোটোখাটো পরিবর্তন হতেই পারে। আমাদের এই অবস্থানগুলোকে অত্যন্ত তীক্ষ্ণতার সহিত পর্যবেক্ষণ করতে হবে। নিরাশ হওয়া যাবে না, আবার অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করা যাবে না। অত্যন্ত বিচক্ষণতার সহিত চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে। ঝোপ বুঝে কোপ মারতে হবে। এর মধ্য থেকেও বিজনেস হচ্ছে। আপনাকে বিজনেস করতে হলে সেই জায়গাগুলোকে আপনাকে চিনতে হবে, তাহলেই আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। তো সেভাবেই আপনারা আপনাদের ট্রেড প্ল্যান করবেন। আমার ভিডিওটি দেখে নিরাশ না হয়ে নিজে নিজেই একটু জাস্টিস করার চেষ্টা করবেন। আসলে আমার কথাগুলো যৌক্তিক কিনা, যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আপনার মতো করে ট্রেড প্ল্যান করে ট্রেড করবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।